চাকরিহারাদের জন্য বড় খবর, ৪৪,২০৩টি শূন্যপদে নিয়োগ। নবান্ন থেকে ঘোষণা মমতার। এসএসসি কাণ্ডে চাকরিহারাদের উদ্দেশ্যে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে বিকেল ৫টায় নবান্নের একটি সাংবাদিক সম্মেলন হবে। সেই অনুযায়ী সময়মতো শুরু হয় সেই সাংবাদিক বৈঠক। সেখানে নতুন নিয়োগ থেকে অতিরিক্ত শূন্যপদ তৈরি একাধিক বিষয়ে বার্তা দেন তিনি। নবান্নের বৈঠক থেকে কি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী এদিন জানান, এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটা মেনেই সব কিছু প্রস্তুত রাখা হচ্ছে। শীর্ষ আদালত যদি জানায় তাহলে পরীক্ষায় বসতে হবে না, তবে সুপ্রিম কোর্ট নির্দেশ মেনেই নোটিফিকেশন জারি করা হবে বলে জানান তিনি। মমতা এদিন বলেন, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী ৩১শে মের মধ্যে নোটিফিকেশন বের করতে হবে। তার কথায় আমরা অপেক্ষা করছিলাম, কারোর চাকরি খেতে চায় না, যেহেতু রিভিউ হয়নি, পিটিশন পেন্ডিং, আদালতে গরমের ছুটি আমাদের হাতে বাঁধা, দুটো প্রক্রিয়ায় চালু থাকবে। নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করব, রিভিউ যদি ভালো ফল পায় তাহলে সেটা গ্রহণ করব। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রিভিউ সুযোগ সর্বদাই রয়েছে, তবে যতক্ষণ না রিভিউ হচ্ছে বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলবে। আগামী ১৬ই জুন অবধি অনলাইনে আবেদন করা যাবে। একই সঙ্গে তিনি জানান, আগামী ২০ নভেম্বর কাউন্সেলিং হবে, ইন্টারভিউ, লিখিত পরীক্ষা সব করে নেব। রিভিউতে যদি বিচার না পাওয়া যায়, ২৪,২০৩টি শূন্যপদ, হাইকোর্টের নির্দেশে ওই শূন্যপদগুলির জন্য নিয়োগ হবে বলেন মুখ্যমন্ত্রী। মমতা এদিন জানান, নবম, দশম, একাদশ, দ্বাদশ থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি সব পদেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। নবম দশমের জন্য ১১,৫১৭টি অতিরিক্ত শূন্যপদ ও একাদশ দ্বাদশের জন্য ৬,৯১২টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে বলেন, চাকরিহারারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়স পেরিয়ে গেলেও তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে। চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে যাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ও যারা পরীক্ষায় বসতে পারেননি বলে জানানো হয়েছে, তাদের উদ্দেশ্যেও এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, তার জন্য অন্য বিভাগে যোগ দিতে পারেন। আদালত বলেছে, শিক্ষা বিভাগে লোক দরকার, ঘণ্টা বাজানো, ঘর পরিষ্কার করার লোক নেই। অতিরিক্ত গ্রুপ সি, গ্রুপ ডি নেওয়া হচ্ছে, ওনারা শিক্ষা বিভাগ আবেদন করতে পারেন, তবে সেক্ষেত্রে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। চাকরিহারাদের উদ্দেশ্যে এদিন মমতা বলেন, রিভিউর জন্য অপেক্ষা করতে হবে, পরীক্ষা দেব না এ কথা বললে হবে না। মুখ্যমন্ত্রীর পরামর্শ, সবাইকেই বলবো, সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অপশন ১ ও অপশন ২ দুটোই কাজে লাগান। রিভিউ পিটিশন করে বিচার না পাওয়া গেলেও আপনারা পরীক্ষা না দিলে আর চাকরি পাওয়ার সুযোগ থাকবে না। আদালত কবে খুলবে জানি না, গরমের ছুটি শেষ হওয়ার পর রিভিউ পিটিশন নিয়ে আবার রেজ করব, চাকরি বাতিল যাতে না হয় মানবিক দিক তুলে ধরব। উল্লেখ্য, ২৬,০০০ বাতিল কাণ্ড নিয়ে গত মাসে উত্তাল রাজ্য, এখনও চাকরিহারাদের একাংশ আন্দোলন করছেন। এরই মাঝে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতের নির্দেশ মতো সম্পূর্ণ প্রক্রিয়া মেনে চলা হবে বলে জানান তিনি। মমতা আজকে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে সবাইকে বলে দিয়েছে এবং সেই মতো তাদেরকে অবশ্যই চলা দরকার। এছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই চাকরিহারা প্রার্থীদের ক্ষেত্রে। অবশ্যই এই ভিডিওটি সকল মানুষের কাছেই ছড়িয়ে দেবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।